দ্বিতীয় আরেকটা, যেটা আমরা 5 ওয়াক্ত নামাজেই পড়ি, যেই সূরা আমাদের সকলের মুখস্থ, যেই সূরা না পড়লে নামাজ হয় না, সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা হচ্ছে ঝাড়ফুঁক করার একটি খুব সুন্দর সূরা। সূরাতুল ফাতিহা আমাদের সকলের মুখস্থ। হাদিসের মধ্যে স্পষ্ট, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 5736 নম্বর হাদিস। একদল সাহাবী তিনারা এক গোত্রের কাছে গিয়েছিলেন, সফরে বের হয়েছিলেন, এবং সেই গোত্রের কাছে, আমরা ঘটনা অনেকে জানি, সেই গোত্রের কাছে গিয়েছিলেন এবং সেই গোত্রের লোকেরা তারা সাহাবা ইকরামদেরকে অতিথি আপ্যায়ন করেননি, এবং সেই সময়ে আবার তাদের সর্দার যিনি, তাকে বিষধর কোনো কিছুতে দংশন করেছিল। তারা চিকিৎসা করেছে তাদের মতো, যেরকম হাকিমানা চিকিৎসা বা যেটাই ছিল, কিন্তু তার এই দংশন করা বা বিষ যায় নাই। তখন তারা সাহাবা ইকরামদের কাছে এসে জিজ্ঞাসা করেন যে আপনাদের কাছে কোনো কি এমন চিকিৎসা আছে বা কেউ কি জানে? তখন একজন সাহাবী বলেন যে আমি জানি, কিন্তু আপনারা আমাদের অতিথি আপ্যায়ন করেননি। তো সেই সাহাবী বলেন যে আপনারা অতিথি আপ্যায়ন করেননি, ফলে আমি চিকিৎসা করে দেবো বা ঝাড়ফুঁক করব, কিন্তু তার বদলে আমাদেরকে বিনিময়ে কিছু দিতে হবে, কিছু ছাগল দিতে হবে। তখন তারা রাজি হয়ে যায়। তখন ওই সাহাবী উম্মুল কিতাব সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেন এবং তার ওই দংশন করা বা বিষ দূর হয়ে যায়, সে রোগমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই সাহাবী সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করেছেন এবং থুতু ছিটিয়ে দিয়েছেন, যে অংশে দংশন করেছিল কোনো বিষধর কিছু, সেই অংশে সেই সাহাবী থুতু ছিটিয়ে দিয়েছেন এবং সূরাতুল ফাতিহা পড়ে চিকিৎসা করেছেন বা রুকিয়া ঝাড়ফুঁক করেছেন, তার রোগ সেরে গেছে। এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরামরা বললেন, তখন আল্লাহ রাসূল সমর্থন করেছেন। তো এখান থেকে বোঝা গেল যে সূরাতুল ফাতিহা দিয়ে আপনি ঝাড়ফুঁক করতে পারবেন, বিশেষ করে যখন সাপে, বিছুতে, আরও কিছু বিষধর কিছুতে যদি দংশন করে, তাহলে সেই স্থানে আপনি ঝাড়ফুঁক করুন, সেই স্থানে আপনি ঝাড়ফুঁক করে সূরাতুল ফাতিহা পড়ুন এবং থুতু লাগিয়ে দিন, থুতু ছিটিয়ে দিন, ইনশাআল্লাহ সেটা সেরে যাবে।